আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 6 অক্টোবর চলে আসলাম নতুন আরেকটি সুন্দর ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এটি হচ্ছে আমাদের পোস্ট অ্যানিভার্সারি সেলিব্রেশন। অ্যাকচুয়ালি 4 তারিখে আমরা ফটোশ্যুট করেছিলাম, তো এই জন্য আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে 5 তারিখ কিংবা 6 তারিখে আমরা আমাদের ফ্রেন্ডদের দাওয়াত করে খাওয়াবো, এইটাই। আর এর জন্য আমি আজকে সকাল সকাল উঠেছি, 8টা বাজে। তো একপাশে বেবির জন্য ওটস বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে আসলে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখন দুধটা বসিয়ে দিয়েছি, সেমাই রান্না করব। সাদা সেমাই, যেটা ভাজা সেমাই, ওইটাকে আমি একটু ধুয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে দেবো। আর দুধের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, দারুচিনি, এলাচি, তেজপাতা। এরপরে একটা বলক চলে আসলে আমি সেমাই ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। আমি আসলে সেমাই সবসময় ধুয়েই দেই। ভাজা সেমাইগুলা প্যাকেট সেমাই হলেও দেই, আবার যদি বাসায় ভেজে রাখি সেটাও ধুয়ে দিই। তো দেখা যায় ধুলে অনেক ময়লা চলে যায়। যারা তো কখনো ধুয়ে রান্না করেননি তারা একবার ধুয়ে চেক করে নেবেন যে কেমন কি বের হয়। আর এপাশে আমি এখন বুটের ডাল রান্না করব মুরগির মাংস দিয়ে। এই জন্য আমি একটা পাতিলে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে গোটা সব ধরনের গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারুচিনি, এলাচি, গোলমরিচ, লং, জিরা। তো এরপরে এটাকে একটুখানি ভেজে নিয়ে আমি বেশি করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচি তো অনেক বেশি মজা লাগে সব ধরনের ডালে, এই জন্য আর কি। আর বুটের ডালটার যে মুরগিটা, সেটা আমি আগের দিন রাতে আসলে রান্না করে রেখেছি। একটু ইজি হয় যদি রান্নার সব কিছু প্রসেসিং করে রাখা যায় তাহলেই। তো এইখানে আমার পেঁয়াজ কাটাটা কম ছিল, এই জন্য এখন কম দিচ্ছি, পরে আবার দিয়ে দিব। কারণ আমার হেল্পিং হ্যান্ড এখনও উনি আসেনি, আজকে আসতে আসতে লেট করেছে। বলেছিলাম আগে আসতে, দেখা যায় 9টা, 9:30টার মধ্যে আসে। আমরা তো একটু লেটে উঠি এই জন্য। আর আজকে তো আমার একটু রান্নার চাপ বেশি, এই জন্য আমি সকাল সকাল উঠেছি, মানে 8টায়। তো যা ছিল সেইটুক পেঁয়াজ দিয়ে দিলাম আর রসুন কুচি দিয়েছি বেশি করে। আর উনি 9:30টায় এসে পরে আবার আমাকে পেঁয়াজ কেটে দিয়েছে, সেগুলো দিতে পরে আবার রান্না করব। আর এইখানে আমি এখন মশলা দিয়ে দিব, মানে আদা, রসুন, জিরা বাটা, যেটা 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। বুটের ডালটা মোটামুটি অনেকগুলাই, এর আগে একসাথে এতগুলো বুটের ডাল রান্না করা হয়নি, মানে আমাদের খুব বেশি লাগে না এত বেশি। আর আজকে সর্বোচ্চ বেশি 3 কেজি প্লাস চালের বিরিয়ানি রান্না করা হয়েছে। তো এত বেশি বিরিয়ানি রান্না আসলে এক্সপিরিয়েন্স নেই, এই জন্য বিরিয়ানিটা কিন্তু মানে যেরকম টেস্টি হয় সেরকম টেস্টি হয়নি, এই জন্য মনটা খারাপ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খেয়েছে সবাই, এইটাই। আর এখানে আমি লবণ, হলুদ, গুঁড়া মরিচ, ধনিয়া গুঁড়া সব কিছু মশলা দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি। দেন বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম রাতে, তো রাতে ওয়াশ করে ভিজিয়েছি, আবার সকালেও 3-4 বার ওয়াশ করে নিয়েছি। ডালগুলো দেখা যায় একটু বেশি করে ওয়াশ করতে হয়, মানে ঘোলা পানি বের হতেই থাকে, এই জন্য আর কি। তো ডালগুলো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। তারপরে এর মধ্যে আমি গরম পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। আর এক পাশে তো আমার সেমাই হচ্ছে, তো সেমাই আমি করব কি, ঘি দিয়ে ফোড়ন দেব। মানে একটা প্যানে ঘি গরম করে ওর মধ্যে আমি মানে বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিয়ে বাদামগুলোকে তুলে রাখবো ডেকোরেশনের জন্য। আর ঘিটা এই সেমাইয়ের মধ্যে দিয়ে একটু নেড়ে ঢেকে রাখবো, তাহলে ফ্লেভারটা, মানে ঘিয়ের যে ফ্লেভার, ওইটা সেমাইয়ের মধ্যে অনেক বেশি বসে যায়। তো আমার সেমাই অলমোস্ট রেডি। মানে সাদা সেমাই কিন্তু একটু পাতলা রাখলে ভালো হয়, বেশি শুকিয়ে গেলে পছন্দ করে না আমার হাজব্যান্ড। তো এটা একটু মানে শুকনো কম রাখাই ভালো, এই জন্য নামিয়ে রেখেছি। আর এখন এগুলো সব তুলে রেখেছি, বাদামগুলো আর ঘিটা দিয়ে দিলাম সেমাইয়ের মধ্যে। এটাকে একটু নেড়ে দিয়ে ঢেকে রাখবো, তাহলে রেডি। তো একটু ঠান্ডা হয়ে গেলে আমি সার্ভিং ডিশে ঢেলে নেব, এই জন্যই। আর বাদাম দিয়ে ডেকোরেশন করব। তো আপনাদের সাথে পিকচার শেয়ার করব, আশা করছি দেখবেন, ভালো লাগবে। আর এপাশ দিয়ে আমি আবার বেবিদের জন্য সবজি করে নিচ্ছি আজকে। বেবিদের মেনু ঠিক করেছি, ডিম সেদ্ধ, সবজি, মুরগির মাংস আর সাদা পোলাও। তো আমি এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি, ঘির মধ্যে একটু জিরা,
পেঁয়াজ কুচি, এলাচি, দারুচিনি, তেজপাতা আর একটুখানি সরিষার তেল দিয়ে দিব। তো একটু জিরা, কালো জিরা আর মেথি দানা দিয়ে ফোড়ন দিয়ে দেন সবজিগুলোকে দিয়ে দিয়েছি। তো যেভাবে রান্না করি আর কি, লবণ, হলুদ, একটা কাঁচামরিচ দিয়ে সবজি দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নেবো, আর কিছুই না। তো এভাবে করলে অনেক বেশি মজা লাগে আর কি, আমার কাছে তো খেতে ভালো লাগে আর ফ্লেভারটা দারুণ আসে। মেথি দানার ফ্লেভার কিন্তু কালো জিরার ফ্লেভার খুব মজা লাগে। বড়রাও খেতে পারে, একটু ঝাল বেশি দিয়ে প্রবলেম নেই। আমি তো বেবি না খেলে আমি খেয়ে নিই। আর এইখানে পোলাওর জন্য বেরেস্তা করা হচ্ছে। হেল্পিং হ্যান্ড উনি এসেছেন, তো উনি কেটে দিয়েছে। অনেকগুলো বেরেস্তা করতে হয়েছে যেহেতু বিরিয়ানি অনেকগুলো। তো তেল সবে অনেক বেশি বেশি দেওয়া হয়েছে, তারপরে এতগুলো বিরিয়ানি তো এক্সপিরিয়েন্স নিয়ে বললাম। এই জন্য মনটা একটু খারাপ ছিল যে পোলাওটা আসলে টেস্টি হলো না। দেখা যায় সর্বোচ্চ 1.5 কেজি 2 কেজি রান্না করলে অনেক টেস্টি হয়, বাট এটাও একটু বেশি। তো ব্যাপার না, আস্তে আস্তে এটারও এক্সপিরিয়েন্স হয়ে যাক। এই জন্য আমাদের মানুষ যদি বেশি হয় কিংবা 40 আপ হয়ে যায় তখন বাবুর্চিনে রান্না করানো হয়। তো এখন তো 25 জনের মতো, এই জন্য ভাবলাম নিজেরাই রান্না করে নিই। তো একটু গড়বড় হয়ে গেছে। যাই হোক, ওইদিকে চাল ভাজা হচ্ছে আর এদিকে বেবিদের জন্য সাদা পোলাও বসিয়ে দিচ্ছি। আমি ঘি দিয়ে দিলাম, ঘির মধ্যে আমি জিরা দিয়ে দিব আর গোটা গরম মশলা, তেজপাতা, দারুচিনি যেটা দেই ওইটা দিয়ে মানে চাল দিয়ে দিয়েছি। চালটাকে একটুখানি ভাজার পরে লবণ দিয়ে পানি দিয়ে গরম পানি দিয়ে ওটা রান্না করে নিয়েছি। এখানে আমার সাদা পোলাও রেডি। আর টেবিলটাকে আমি গুছিয়ে নিয়েছি, খাবারগুলোকে ঢেকে রেখেছি আসলে। আর এদিকে সব রান্না শেষ, হাঁড়ি পাতিল সব রেডি করে রেখেছি। আমি গোসল করে কফি কালার একটা ড্রেস। তো দিলু এসেছে আর একটা ছোট ভাই। তো দিলু সবার আগে আসলো আজকে ফার্স্ট, আর সবাই আরও বেশি লেট। তো এখানে আমি এখন সব কিছু পরিবেশন করে নিয়েছি। সেমাই, শসা, কাবাব, বিফ বিরিয়ানি, আলু ভর্তা, মুরগির মাংস দিয়ে বুটের ডাল, লেবু, পেঁয়াজ। তো আমার আলু ভর্তাটা সব বিরিয়ানি বা সাদা পোলাওয়ের সাথে, খিচুড়ির সাথে খুবই মজা লাগে। আর কার কেমন লাগে জানি না, তবে আমি চেষ্টা করি সবসময় করতে। তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম করে আলু ভর্তাটা সবার জন্যই রান্না করে ফেলি। তো দেখলাম বেশিরভাগই সবাই খেয়েছে, কয়েকজন খায়নি। যাই হোক, আমরা বাঙালি, আলু তো অনেক বেশি পছন্দ। আর স্পেশালি আমরা জয়পুরহাটের মানুষজন আলু অনেক বেশি খাই যতদূর আমি জানি। আর যদি কেউ লাইক না করে তো না করবে, কোনো প্রবলেম না। আমার উল্টাটা। তো এখানে সবাই খাচ্ছে। এটা তরু, এটা পারভেজ, সবাই চেনেন, আমাদের পোজ মাস্টার, পোজ শিখে দেয় অনেক। এখানে আন্টি খাচ্ছে, রোজি আন্টি, যিনি ওটা ছিল মারুফ। তো যাই হোক, সবাই এখন খেতে খেতে মজা করছে, ভিডিও নেওয়া হচ্ছে এই জন্য হাসছিল, আবার হাই দিচ্ছিল খেতে খেতে। আর আমি বলছিলাম যে বিরিয়ানিটা মনে হয় মজা লাগেনি, একটু গড়বড় হয়েছে। তো যাই হোক, মোটামুটি হয়েছে। আমি স্যাটিসফাইড না রান্না করে, এই জন্যই একটু মন খারাপ ছিল। তো আল্লাহর রহমতে যা হয়েছে এইটাই শুকরিয়া, এইটাই ছিল আমাদের রিজিকে। তো এখন বাবলি চলে এসছে, বাবলি আর তাইফ বাবু বসে আছে। আমি আসলে বেডরুমে নিয়ে গিয়েছিলাম, তারপর আফরাজ ওখানে ছিল না, দাদুমনের সাথে এই রুমে। তো এখানেই আসলো তাইফ বাবু আফরাজকে ডাকতে, এসে আবার দুইজন ফোনে খেলছে। বাবা আজকালকার মানে সব বেবিরাই ফোন পেলে আর কিছু লাগে না। তো এখন এখানে চঞ্চল আর আকাশ আসলো, এরা হচ্ছে আরও লেটুস পার্টি। খাওয়া দাওয়া শেষে এখানে মানে ভাইয়া আর বাবলির খাওয়া শেষ, আর এখন বেবিরা খেলছে। তাই বাবু বাইক চালাচ্ছে, আফরাজ পেছনে সিটে বসে আছে। সে পেছনের সিটে বসে থাকতে কমফোর্ট ফিল করে মাশাল্লাহ, কিন্তু সে একা কাউকে বাইক শেয়ার করবে না, চিল্লাচিল্লি করে। মুনতাসির আসলে মুনতাসিরের সাথেও এমন করে। তো তাইফ বাবু মনে হয় বেশ মজা পাচ্ছিল। আফরাজ কিন্তু অনেক খুশি তাইফ বাবুকে পেয়ে, ওর এজে এরকম বাচ্চাদের পেলে তো সে অনেক খুশি হয়ে যায়, আর অনেক মানে খুব খুশিতেই ছিল। আর ভাইয়ার সাথে আফরাজের খুব ভালো একটা মানে বন্ডিং হয়ে গেছে এই সময়ের মধ্যে। দেখলাম খুবই খুশি ছিল, হাসছিল। আবার বাবলির সাথে বাবলি করলে যে মুচকি মুচকি হাসছিল। আর তাইফ তো এখানে বাইক চালাচ্ছে একা একা, মানে বাইক নড়ছে না কেন, সেই টেনে নিয়ে যাচ্ছে লাফাতে লাফাতে। সবাই কিন্তু অনেক বেশি দুষ্ট, একদম স্থির থাকে না। তারপরেও বাইরে এসে একটুখানি স্থির ছিল, ভালো। আর এখানে আসলে সবাই মিলে ওদের খেলাই দেখা হচ্ছে, একটু গল্পও করা হচ্ছে।
তো পড়ে যায় নাকি, এই জন্য আবার বাইকটা ধরে থাকা হচ্ছে। ছোট মানুষ, ছোট মানুষদের সাথে মানে হুটহাট করে একটা করে ইনসিডেন্ট ঘটেই যায়। আর আমার ছেলে বাইকের যে কী অবস্থা করেছে, সব কিছু ভেঙে চুরে শেষ। মানে বাইকটা যে বেঁচে আছে এটাই শুক্রিয়া, সব কিছু ভাঙে। আর এইখানে এরা গল্প করছে, লাঞ্চ ব্রেক মানে খাবার খেয়ে সবাই আড্ডা দিচ্ছে। আর আমরা আসলে রুমেই ছিলাম, তো এখানে আসলাম যে একটু ওদের খেলা শেষে সেলফি তুলে নিব, তো সেলফি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমার হাজব্যান্ড এই ভিডিও ক্লিপটা নিয়েছে, সবাই ট্রায়াঙ্গেল স্টোরি ফ্যামিলিকে হাই বলে দিচ্ছে, তাই পেছনে কিছু ছবি তুললাম। আর ভাইয়া এখানে দুল খাওয়ালো তাই বাবুকে, তাই বাবু পড়ে গিয়েছিল, বেডটা আমাদের উঁচু, তো যাই হোক খারাপ লেগেছে, তো এখন ওকে হাসানোর চেষ্টা করছে। আমাদের ভাইয়া কিন্তু অনেক সুন্দর দুজনকে হাসাচ্ছে, তাইফও হাসছে আর আফরাজ হাসতে হাসতে পড়ে যাচ্ছে, গলে যাচ্ছে আর কি, মানে দম নিতে পারছিল না, এত বেশি হাসছিল। আর এখানে আমার এই যে প্রোডাক্টগুলো, আমি তো বাবলির কাছ থেকে, বাবলির তো অনলাইন পেজ আছে একটা, মেকআপ ডিভাস বাই বাবলি, তো এখানে অর্ডার করেছিলাম 3 জোড়া জুতা, একটা হেয়ার ব্যান্ড আর হচ্ছে বেবি টাওয়েল বেবির জন্য। তো ওগুলো নিয়ে এসেছে, আমি খুলে দেখছিলাম। আমার ভাইয়া এত সুন্দর করে প্যাকেজিং করেছে যে আমার খুলতে খুলতে অবস্থা খারাপ। অনেকগুলো শপিং ব্যাগ, টিন অনেক কিছু, তো সবগুলো ওপেন করিনি এখনও। আর এইখানে বেবিদেরকে চিপস দিয়েছি খেতে। আফরাজ চিপসটা এখন মোটামুটি পছন্দ করে, তো তাই বাবুও দেখলাম চিপস পছন্দ করছে, খাচ্ছে মাশাল্লাহ। আর এখন চলে যাবে ভাইয়া আর বাবলি। তো বেশ সুন্দর একটা সময় কাটলো, একদম ফার্স্ট টাইম দেখা ছিল, আর মনে হয়নি যে ফার্স্ট টাইম ছিল, খুবই কমফোর্টেবল ফিল করছিলাম। যাই হোক ইনশাল্লাহ সামনে আরও দেখা হবে। আর এই যে চলে যাচ্ছে, আফরাজ আবার চলে যাওয়ার পরে কান্না করছিল, মানে ওর অনেক ভালো লেগেছে, চলে কেন গেলে ওই জন্য কান্না করছে। আর এখানে যে গিফট, এটা দিলু দিয়েছে, অনেক সুন্দর। আর এই ফ্লাওয়ার ভাসটা দিয়েছে জিহাদি, এত সুন্দর। আমার তো সবগুলো গিফটই খুবই পছন্দ হয়েছে, আর এগুলো আমার সবসময় ভালো লাগে। আর এই যে ফটো ফ্রেমটা ফারুমের, অনেক সুন্দর। এটাতে তো আমি এই যে ওয়েডিং ফটোশ্যুট করেছি, এটা একটা ফটো লাগিয়ে রাখবো, এত সুন্দর। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সুন্দর সুন্দর গিফটের জন্য। আর এখানে চিপস নিয়ে এসেছে আফরাজের জন্য সাদাব, আমাদের গিফট না, আফরাজের গিফট, আফরাজ চিপস খায় এর জন্য। আর এইখানে টাওয়েলটাকে আসলে আবার রাতে ওপেন করা হলো, আফরাজকে পরিয়ে একটু দেখিয়ে দেওয়া হবে যে কেমন হয় ও কী করে। সে নিবে না, ওর আসলে কোনো কিছু কাভার করা থাকলে ভালো লাগে না, কান্না করছিল, পরবে না। আর এটাকে ওয়াশ করতে দিব রাতে, আমাদের রাতে তো একবার করে আমরা কাপড় কেচেই নিই, এই জন্য। তো বেবি ঘ্যান ঘ্যান করছে, পরবে না, খুলে ফেলছে, ওর গায়ের উপর আছে কেন। তো অনেক কিউট লাগছিল, অনেক সুন্দর টাওয়েল মাশাআল্লাহ। আর এইখানে আমি আমার জুতাও দেখিয়ে দিচ্ছি, এখানে এই দুটাই তখন ওপেন করেছিলাম, আর কিছু বের করতেই পারিনি। তো পরে হেয়ার ব্যান্ড বের করেছি, হেয়ার ব্যান্ডটা তো খুবই সুন্দর, এত কিউট লাগছিল, মনে হচ্ছিল নিজে আমি টিনেজের কেউ। আর রাতে আমি টেবিল সব কিছু ক্লিন করে নিয়েছি, তো এখানে আমি ওই প্ল্যান্টটা রেখেছি, ফ্লাওয়ার যেটা, মরিচ গাছ। আর টেবিলে আসলে দুধ রাখা, দুধের পাতিল, বাবা খায় রাতের বেলা। আর সব কিছু ক্লিন করে এভাবে আমি কাপড়ের উপরে রেখে দিয়েছি। আর এদিকে বড় বড় পাতিলগুলোও ক্লিন করে নিয়েছি। আমি কখনোই বাসন জমা রাখি না রাতের বেলা, এতে করে কিন্তু অনেক জীবাণু হয়, তেলাপোকার কারখানা হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি রাতে সব কিছু ক্লিন করে রাখতে। আর এখানে রাতে লন্ড্রি হয়ে নিচ্ছে, আমার হাজব্যান্ডের দায়িত্ব এটা, সেই করে সেই তুলে মেলে দিবে, আমার কোনো প্রেশার নেই। তো আজকের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি, অনেক কিছুই।